আপডেট এই ইউটিউব ভিডিও চ্যানেল থেকে বলছি। আমি আজকে বিএ ক্লাসের ফার্স্ট সেমিস্টারে কিছু গুরুত্বপূর্ণ প্রাচীন ও মধ্যযুগের প্রশ্ন নিয়ে এসেছি। তোমাদের পরীক্ষায় নাম্বার তোলার জন্য এগুলো খুবই প্রয়োজন। এগুলো পড়লে অবশ্যই তোমরা কমন পাবে, তাই খাতা পেন নিয়ে তোমরা এগুলো অবশ্যই লিখে রাখো। আর ডেসক্রিপশান বক্সে তো আমরা পিডিএফ দিয়েই রাখবো, ওই পিডিএফটা তোমরা ডাউনলোড করে পড়তে পারো। শেষে তোমাদের আমি শর্ট কোশ্চেন লেখার উপরে কিছু গুরুত্বপূর্ণ টিপস বলে দেব, সেটা অবশ্যই তোমরা তাহলে সম্পূর্ণ চ্যানেলটা দেখো। আর এই ভিডিওর শেষে শর্ট কোশ্চেন লেখারও একটা প্রসেস আছে, সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু টিপস আমি তোমাদেরকে দেব, তাই সম্পূর্ণ ভিডিওটা তোমরা একটু দেখো। বিএ ফার্স্ট সেমিস্টার যারা বাংলা নিয়েছো তাদের মেজর এবং মাইনর এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাদের প্রাচীন ও মধ্যযুগ আছে সেখান থেকে চৈতন্য জীবনীর উপরে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন উত্তর আমি সিলেক্ট করে তোমাদেরকে দিচ্ছি। তোমাদের অবশ্যই এগুলো কাজে লাগবে, অবশ্যই পরীক্ষা তোমরা এগুলো কমন পাবে। আমি তোমাদেরকে বোর্ডে একটু দেখবে, বোর্ডে তোমাদেরকে এই প্রশ্নগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছি, সেগুলো তোমরা দেখো এবং লিখে নাও ঝটপট। দেখো, সর্বশ্রেষ্ঠ চৈতন্য জীবনী কাব্যের নাম কে রচনা করেন? পরীক্ষার জন্য খুব একদম ইম্পর্টেন্ট বলে রাখছি তোমাদেরকে। চৈতন্য চৈতামৃত রচয়িতা হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ। কৃষ্ণদাস কবিরাজের পিতা ও মাতার নাম মনে রাখবে। পিতা হচ্ছে ভগীরথ, মাতা হচ্ছে সুনন্দা দেবী। পরের প্রশ্ন 3 নম্বর, কার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন কৃষ্ণদাস কবিরাজ এবং তাকে কবি ভূপতি উপাধি কে দেন? কৃষ্ণদাস কবিরাজ রঘুনাথ দাসের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন, তিনিই তাকে অর্থাৎ রঘুনাথ দাসই তাকে কবি ভূপতি উপাধি দিয়েছিলেন। চৈতন্য চৈতামৃত গ্রন্থটা যে শ্রেষ্ঠ হলো তার কারণ কি, মানে শ্রেষ্ঠত্বের কারণ। এই শ্রেষ্ঠত্বের কারণে 3টে দেওয়া আছে, যে কোনো 2টো কারণ লিখলেই কিন্তু হবে। কারণটি কি, প্রথমে একটা কারণ হচ্ছে বৈষ্ণব রাষ্ট্রশাস্ত্র সম্মত বিভিন্ন তথ্যগুলোকে উপস্থাপন করা হয়েছে। তথ্যনিষ্ঠা এবং কবির ভক্তিভাবকতা এই গ্রন্থটা অনবদ্য। আর এই কাব্যে চৈতন্যের অবতার রূপে আবির্ভাবের কারণটাও ব্যাখ্যা করা হয়েছে। যে কোনো 2টো লিখলেই কিন্তু হবে। 5 নম্বর কোশ্চেনটা দেখো, কৃষ্ণদাস কবিরাজের কয়টি সংস্কৃত কাব্য পাওয়া গেছে এবং সেগুলোর নাম কি? কৃষ্ণদাস কবিরাজের লেখা 2টো সংস্কৃত কাব্য পাওয়া গেছে, একটা হচ্ছে সারঙ্গ রঙ্গদা আর হচ্ছে গোবিন্দ লীলামৃত মহাকাব্য। আর একটা প্রশ্ন দেখো তোমরা, চৈতন্য জীবনকে অবলম্বন করে রচিত জীবনী সাহিত্যের মধ্যে সবচাইতে কোন গ্রন্থটা তথ্যনিষ্ঠ আর এই বিশেষত্বই বা কি? সব থেকে তথ্যনিষ্ঠ যে গ্রন্থ সেটা হচ্ছে কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চৈতামৃত। তথ্যনিষ্ঠতা, গৌড়ীয় বৈষ্ণব ধর্ম তত্ত্বের প্রকাশ, সাধনা পদ্ধতি, সহজ বিশ্লেষণ, দার্শনিকতা, এই সমস্ত কিছুই গ্রন্থটার বিশেষত্বের কারণ। এই প্রাচীন ও মধ্যযুগ থেকে তোমাদের পরীক্ষার জন্য নম্বর তোলার উপযোগী খুব গুরুত্বপূর্ণ 6টা প্রশ্ন আমি দিলাম তোমাদেরকে চৈতন্য জীবনী থেকে। খাতায় তোমরা লিখে রাখবে, আর ডেসক্রিপশন বক্সে তোমাদের পিডিএফ দেওয়া থাকলো, ওটা তোমরা দেখে নেবে। হ্যাঁ, তোমাদেরকে বলেছিলাম কিছু টিপস দেবো শর্ট কোশ্চেন উত্তর লেখার জন্য। শর্ট কোশ্চেনে যখন উত্তর তোমরা দেবে তখন যে প্রশ্নটা থাকবে, প্রশ্নর উত্তরটা সম্পূর্ণ বাক্যে দিতে হবে। যে চৈতন্য জীবনী গ্রন্থের শ্রেষ্ঠ রচয়িতা কে? তাহলে চৈতন্য জীবনী গ্রন্থের শ্রেষ্ঠ রচয়িতা কৃষ্ণদাস কবিরাজ, এইভাবে কিন্তু পূর্ণ বাক্যে লিখতে হবে। শুধু কৃষ্ণদাস কবিরাজ লিখে দিলে এরকম কিন্তু হবে না, পরিপূর্ণ বাক্যে কিন্তু উপাধি মানে তোমাদেরকে উত্তরটা দিতে হবে। এটা একটা। আর একটা হচ্ছে গিয়ে প্রশ্ন যদি 2টো ভাগ থাকে, মানে 2টো পার্ট থাকে, যে শ্রেষ্ঠ চৈতন্য জীবনী গ্রন্থ কোনটি, এর রচয়িতাকে, এরকম ধারণা থাকলো, তাহলে কি লিখবে? শ্রেষ্ঠ চৈতন্য জীবনী গ্রন্থটি হলো চৈতন্য চৈতামৃত, দিয়ে ওটা প্রথম হয়ে গেল। তারপরে ভাগ করে না, মানে পরের প্যারায় লিখবে, তোমরা যেটা পরের প্যারায় বলো সেটা লিখবে যে এর রচয়িতা কৃষ্ণদাস কবিরাজ, বা মানে শ্রেষ্ঠ গ্রন্থটির রচয়িতাকে না কৃষ্ণদাস কবিরাজ, এরকম করে লিখবে। শর্ট কোশ্চেন অ্যান্সার দেওয়ার কিছু মানে লেখার কিছু টিপস দেবো বলেছি, সেই টিপসটা দেখো, লিখলেই হলো না, মানে কিছু নিয়ম মেনে লিখতে হয়। তো শর্ট কোশ্চেন কীভাবে তোমরা লিখবে সেটা হচ্ছে সম্পূর্ণ উত্তরটা সম্পূর্ণ বাক্যে কিন্তু দেবে। আর প্রশ্ন যে 2টো ভাগ থাকে তাহলে 2টো ভাগে উত্তর দেবে। যেমন দেখো, বোর্ডে দেখো একটু, যেমন শেষ প্রশ্নটা দেখো, শ্রেষ্ঠ চৈতন্য জীবনী গ্রন্থের রচয়িতা কে? তাহলে সম্পূর্ণ বাক্যে উত্তর দিতে হবে। যদি শুধু লিখে দাও কৃষ্ণদাস কবিরাজ, এরকম হবে না, লিখতে হবে শ্রেষ্ঠ চৈতন্য জীবনী গ্রন্থের রচয়িতা কৃষ্ণদাস কবিরাজ, এই যে পূর্ণ বাক্য। পরেরটা দেখো, দ্বিতীয় টিপসটা,
যে শ্রেষ্ঠ চৈতন্য জীবনী গ্রন্থ কোনটিতে আসে, এই রচয়িতাকে এরকম দুটো এসেছে, তাহলে কি লিখবে? প্রথমে লিখবে শ্রেষ্ঠ চৈতন্য জীবনী গ্রন্থটি হলো চৈতন্য চৈতামৃত লিখলে, এটা হচ্ছে প্যারা চেঞ্জ করে দিয়েছি। এরপরে আবার লিখবে এই গ্রন্থের রচয়িতা কৃষ্ণদাস কবিরাজ। ঠিক এইভাবে খাতায় উত্তরগুলো পরিষ্কার পরিচ্ছন্নভাবে। আজকে যে তোমাদের টপিকটা ছিল সেটা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে প্রাচীন ও মধ্যযুগ থেকে খুবই গুরুত্বপূর্ণ 6টা প্রশ্ন উত্তর, পরীক্ষাতে খুবই কমনযোগ্য আসবেই পরীক্ষা, এরকমই তোমাদেরকে বেছে বেছে লেখানো হচ্ছে। এবং তোমাদের যদি এরকম আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর প্রয়োজন হয় বা কোন টপিক থেকে লেখালে তোমাদের ভালো হয়, তাহলে তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাও। আর আমাদের একাডেমিতে পড়তে চাইলে আমাদের যে ফোন নাম্বার আছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো, ফোন করতে পারো। আর আমার এরকম শিক্ষা সংক্রান্ত ভিডিও যেটা তোমাদের খুব দরকার, মানে শিক্ষার সঙ্গে যারা জড়িত পড়াশোনা নতুন নতুন ভিডিও যদি তোমরা পেতে চাও, তাহলে আমাদের যে চ্যানেলটা আছে ইউটিউব ভিডিও চ্যানেল কাকুলি একাডেমি আপডেট, এই যে ইউটিউব ভিডিও চ্যানেলটা আছে সেটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে।